একটু চেক করে যে লাইভে আমরা আসছি কিনা। I think আমরা লাইভে আসছি because notification আসছে পেজ থেকে, so I think we can start. Right. সো আমরা লাইভে এসে পড়ছি। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওয়ান সার্কেলের পেজ থেকে আমরা আবার লাইভে চলে আসলাম। আমি খায়রুল হাসান শিশির এবং আজকের এই লাইভ প্রোগ্রামে আমি সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে আপনারা টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা পজিটিভ প্যারেন্টিং নিয়ে কথা বলবো। সো বিফোর উই স্টার্ট, আমরা একটু ওয়েট করি আমাদের অডিয়েন্সের জন্য, বিকজ আমরা যদি শুরু করে দিই তাহলে অনেকেই হয়তো মিস করে ফেলবে। সো আমরা আপু 2 মিনিট একটু ওয়েট করি। ইন দ্য মিন টাইম আমি একটু আপনাদের ইন্ট্রোডাকশনটা একটু দিই। সো আজকে যেহেতু আমরা পজিটিভ প্যারেন্টিং নিয়ে কথা বলবো, আমরা জানি যে আমাদের গ্লোবাল প্যান্ডামিকের কারণে কিন্তু আমরা সবাই বাসার মধ্যে আছি এবং আমাদের এই বাসায় থাকতে থাকতে আমরা তো সবাই একটু ম্যাচিওর, আমাদের বাসায় অনেক ছোট মানুষজন আছে, আমাদের ছোট বোন বা অনেকের সন ডটার্স তারাও আছে। তো সবাই যেহেতু ওদের স্কুলটা বন্ধ, ওরাও কিন্তু বাসার মধ্যে খুব ডিফিকাল্ট টাইমস পার করছে। সো আজকে বেসিক্যালি আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলতে থাকবো এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুইজন অতিথি আছেন। সো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাথে আছে ফারিন্দোলা আপু। সো ফারিন্দোলা আপু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ওয়ান সার্কেল এবং আপনার একটা পরিচয় হচ্ছে আপু নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার। এবং আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি আছেন আজকে, যিনি হচ্ছে খুব প্রখ্যাত একজন মেকআপ আর্টিস্ট, বাংলাদেশের খুব স্বনামধন্য, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছে গালা মেকওভার স্টুডিও সেলুনের ম্যানেজিং পার্টনার নাভিন আহমেদ। সো আমি আপনাদের দুজনকে আজকে ওয়েলকাম করছি আমাদের লাইভ শোতে। সো আমরা আমাদের যারা ভিউয়ার আছে তারাও অলরেডি জয়েন করতেছে। সো আপু কেমন আছেন? Thank you, Khairul, for that wonderful introduction. I'm good. Naveen, how are you? Thank you for having me at your show. And Alhamdulillah, ভালো আছি। ভালো আছে সবাই, বাড়িতে সবাই সুস্থ এবং ভালো আছে? Alhamdulillah, we are good. Thank you for joining us today in One Circle. আমাদের আসলে যেটা হয়, আমরা every Friday we try to come on Facebook Live to talk to everyone who follows our work. তো আমাদের কাজের, as you already know, যে আমরা মূলত লাইফ স্কিলস এডুকেশন which is based on social emotional learning নিয়ে কাজ করি। তো দেখা যায় যে আমাদের বাচ্চারা যখন বড় হচ্ছে তখন তাদের একাডেমিক্স এর বাইরে যেই সব সাবজেক্ট গুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওদের বেড়ে ওঠার জন্য, যেগুলো দেখা যায় ইউজুয়ালি আমাদের কিছুটা কালচারাল রিজনস এ হোক, মেবি পার্টলি রিলিজিয়াস রিজনস এ হোক, দেখা যায় যে হয়তো আমরা ওভাবে খোলাখুলি আলোচনা করতে অভ্যস্ত না, কিন্তু যেটা অত্যন্ত জরুরি, রাইট, আমাদের বাচ্চাদের সাথে আলোচনা করা। তো ওগুলো নিয়ে আমরা কথা বলি। এই কাজটার একটা বড় পার্ট হচ্ছে টিচারদের সাথে কথা বলা, টিচারদের সাথে কাজ করা এবং প্যারেন্টসদের সাথে। And we all know that you do wonderful work and you're a working mom. So you have two kids, right? Yes, আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। How old are they? তাদের বয়স কিরকম? আমার ছেলে হচ্ছে 5 years old and my daughter is 2.5. নাইস। আচ্ছা, তো আজকে আমরা আসলে মেইনলি প্যারেন্টিং নিয়ে কথা বলবো। আসলে আমি শুরু করার আগে একটু ডিসক্লেইমার দিয়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কেউ প্যারেন্টিং এক্সপার্ট না। আই অলওয়েজ সে দিস যে আমাদের বাচ্চারা দে ডিডন্ট কাম উইথ আ ম্যানুয়াল, অর আই ডোন্ট হ্যাভ এনি এক্সপার্ট নলেজ অন প্যারেন্টিং। নান অফ আস ডু, রাইট? উই আর অল ট্রাইং টু ডু দ্য বেস্ট দ্যাট উই ক্যান। আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা যাতে ভালো মানুষ হয়ে বড় হোক, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু এটা কিন্তু একটা বড় একটা স্ট্রাগল, এন্ড একটা সব থেকে বড় একটা কাজ। You know, there is that English saying, it takes a village to raise a child, right? And that is so true, and anyone who's a parent knows that যে probably সব থেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে প্যারেন্টিং। সো অন টপ অফ দ্যাট, এই প্যান্ডেমিকের সময় দেখা যাচ্ছে আমরা সবাই বাড়িতে, বাচ্চারা স্পেশালি ছোট বাচ্চারা, তোমার বাচ্চারা যেই বয়সী, ওরা তো স্কুলে যেতে অনেক অভ্যস্ত, ওরা বাইরে খেলাধুলা করতে অভ্যস্ত। সো এই সময়টা তোমার কেমন যাচ্ছে, বা তোমরা এই সময়টা কোপ করছো কিভাবে? So far, actually, for me, I take it as a blessing
বিকজ এখানে যেটা হচ্ছে যে আই এম ওয়ার্কিং মাম অ্যাজ ইউ সেড, হ্যাঁ, তো আমি কিন্তু এই ধরনের এত টাইম কোনো সময় ওদের সাথে আসলে দিতে পারি না, যে একদম আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত ওরা আমার সাথেই একদম আছে। সো হ্যাঁ, আই থিঙ্ক ইটস কাইন্ড অফ লাইক আ ব্লেসিং ইন ডিসগাইজ। ইট ইজ ডিফিকাল্ট অফকোর্স, আমরা সবাই একভাবে এভরিডে একই রুটিন, ওই জিনিসটা তো ফলো করতেই হচ্ছে, বাট হ্যাঁ, ইন আ ওয়ে আই এম টেকিং ইট পজিটিভলি। আচ্ছা। ওরা অনলাইনে স্কুল করছে, তোমার ছেলে যে বড়, ও হ্যাঁ, অনলাইনে স্কুল করছে, right? অনলাইন ক্লাসেস আচ্ছা, হচ্ছে ওর, হ্যাঁ। অনলাইন, হ্যাঁ। এন্ড ওইটা তোমাদের নিশ্চয়ই বাবা মা তোমাদের ম্যানেজ করতে হচ্ছে, রাইট? এন্ড হাউ ইজ দ্যাট Of গোয়িং? course. Not too bad, but হ্যাঁ, of course একটা তো এখন একটা রুটিন ফলো করাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ বাচ্চাদের কিন্তু একটা স্কেজুল থাকলে দে কোপ বেটার। তখন যদি এখন তো আমাদেরই নিজেদেরই বড়দেরই একটু টাইমিং সব উল্টাপাল্টা হয়ে আছে, আগে যেমন একটা রুটিন ফলো করতাম নিজেরা, একটা স্কেজুল থাকতো, এখন আমরা লেট ঘুমাচ্ছি, লেট উঠছি, সো বাট ওদের স্কেজুলটা কিন্তু ঠিক থাকতে হবে বাচ্চাদেরটা। সো ওইটা আমি ট্রাই করছি মেনটেন করতে, একদম ওরা যেন টাইম মতোই উঠে এন্ড টাইম মতো খায়, এন্ড ওদের ক্লাসেস যখন হয় ক্লাসেস গুলা ঠিক করে করতে পারে, এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমারই করতে হয় ওদের সাথে, সো ওগুলা ইটস আ ফান প্রসেস অ্যাকচুয়ালি, সময় কেটে যাচ্ছে। Nice. So which brings me to my next question. যে you talked about routine and I agree with you completely. আমারও যেটা হয়েছিল, আমার যারা আমাদেরকে নতুন জয়েন করছে, যারা দেখছে, যে আমারও দুটো বাচ্চা আছে, একটা আমার মেয়ে বড়, she's 10 years old, আর আমার ছেলে just turned 6. তো ওদেরও সেম, ইনিশিয়ালি ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাইম ফর আস। আমাদের প্রথম প্রথম দেখা যেত যে আমাদের রুটিন পুরোটাই ওলট পালট হয়ে যাওয়ার কারণে আমরা অনেক বেশি দেরিতে উঠছিলাম, কোনো, because we're not used to it. And then একটু সময় লেগেছে যখন আমরা we tried to pick it up, যে আচ্ছা না, this is not a holiday, এরকম একটা extended পিরিয়ড এখন যাবে যখন আমাদের এরকম নতুন ভাবে আর কি কোপ করতে হবে। আনসার্টেন টু, রাইট, যে আমরা তো জানি না এটা কতদিন পর্যন্ত যাবে, কন্টিনিউ করবে। এক্স্যাক্টলি আমরা কেউই সেটাই বুঝছি না যে এরকম কতদিন এরকম, দিস ইজ দ্য নিউ নর্মাল, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট দ্যাট, যে এখন আমাদের নতুন ভাবে সবকিছু রিলার্ন করতে হচ্ছে, যে প্রিভিয়াসলি যেগুলো জিনিস উই টুক ফর গ্রান্টেড, এখন সবকিছুই একটা অন্যভাবে করতে হচ্ছে। সো ইউ মেনশনড অ্যাক্টিভিটিস, রাইট? তো কি ধরনের অ্যাক্টিভিটি করছো বাচ্চাদের সাথে, ওদেরকে পজিটিভ কিছুর মধ্যে এঙ্গেজ রাখার জন্য? ওয়েল সকাল থেকে উঠে যখন ওরা ক্লাসটা সব হয়ে যায়, তখন আই হ্যাভ টু থিঙ্ক অফ ওয়েজ যে ওদেরকে এন্টারটেইন রাখতে হবে। তো অলসো ওরাও যেন, ওরা যদি বোর্ড হয়ে যায় তখন কিন্তু ওরা আমার সাথেই ওটা দিল টেক ইট আউট অন মি, সো এর জন্য আই হ্যাভ টু মেক শিওর যে ওরা অ্যাক্টিভ থাকে। সো আই মেক শিওর যে দে হ্যাভ সাম ফর্ম অফ এক্সারসাইজ। আমরা আসলে বাসায় উই ডু ড্যান্সিং, or আমি ওদেরকে আমার আই হ্যাভ আ লিটল, মানে এটা এখন আই এম ব্লেসড, আমার একটু একটা ছোট বাগানের মতো জায়গা আছে, সো we walk there, and also some form of my son cycles a little bit, and also আর যেগুলো আমি ওদের সাথে নিজে খুব অ্যাক্টিভলি করি হচ্ছে being an art student, I like painting, but আমি জীবনে সময় পেতাম না। তো এখন যেমন আমি সময় পাচ্ছি বলে আমি ওদের সাথে অনেক ওয়াটার কালারিং করি and acrylic দিয়ে করি and stuff like that. We do a little bit of baking. My kids love baking, so ওরা তো আর বেক করে না, আমি করি, ওরা জাস্ট মেস বানায়, and they help you out, right? I'm sure. right, so letting them make that mess, and I think ওটা is a fun process, and in fact এখন রেইনি সিজন, সো সবসময় বৃষ্টি পড়ছে, and আমার বাসায় হাউসহোল্ডে এটা একটা মজার অ্যাক্টিভিটি, যে বৃষ্টি পড়া মানে উইল ওয়াচ দ্য রেইন টুগেদার, and ওদেরকে ইভেন রেইনকোট পরায়, আমি ওদেরকে ভিজতে দেই and stuff like that. মানে ছাদেও we go for a stroll, so it's like a process that we do every day, and ওরা ওটাতে এন্টারটেইন থাকে, and ওদের এজটাও ছোট, সো ওরা এনজয় করে আর কি, সো সময়টা কেটে যাচ্ছে আর কি ওভাবে করে। আচ্ছা, রাইট। তুমি মেনশন করলে যে অ্যাবাউট হেলথি ইটিং এন্ড এক্সারসাইজ, এন্ড দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। দেখা যায় স্পেশালি আমাদের দেশে অনেক বাচ্চারাই এখন, আনফরচুনেটলি, খালি আমাদের দেশে বলবো না, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চারা কিন্তু এখন অনেক বেশি টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। সো দেখা যাচ্ছে যে সেজন্য হয়তো বা ওরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারছে না। আবার যেটা হচ্ছে যে অনেকেই আমরা অ্যাপার্টমেন্টে থাকি, ছোট ছোট ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে থাকি, স্পেশালি যারা ঢাকায় আছে, রাইট? খুব কম মানুষই আছে যারা হয়তো বা বড় বাড়িতে আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওদের যে খেলার যে জায়গাটা,
বাচ্চাদের স্পেশালি ইভেন আমরাও যখন ছোট ছিলাম তখনও আরেকটু আমি বলবো যে এত বেশি অ্যাপার্টমেন্ট ওর বিল্ডিংস ছিল না, আমাদের একটু খেলার জায়গা ছিল, সেফ, ইট ওয়াজ মোর সেফ এন্ড সিকিউর। এখন তো রাইট একদমই ওটা না, তো যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ফিজিক্যাল এক্সারসাইজটা ওরকম ভাবে হচ্ছে না। সো কনসিয়াসলি আই উড সে আমাদের এখনকার যারা প্যারেন্টরা আছে আমাদের একটু কনসিয়াস হতে হবে যে আর দে গেটিং ইন এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিউরিং দ্য ডে। আমি নিজে একটা জিনিস যেটা করি, ইউটিউবে আমরা কিছু ভিডিও দেখি, ফান জুম্বা টাইপ ডান্সিং ভিডিও। এগুলাই করা হয় আসলে, এটাই করতে হবে যারা নাকি অ্যাপার্টমেন্ট, আমি নিজেও অ্যাপার্টমেন্টেই থাকি কিন্তু, সো আমারও একই জিনিসই করতে হয়। আমিও মাই অ্যাপার্টমেন্ট ইজ অলসো নট দ্যাট বিগ, ইটস 3500 স্কয়ার ফিট, ইটস লাইক ছোটর মধ্যেই কিন্তু। আমার কিন্তু ওটার মধ্যে আই অলসো লাইক পুট ইন যে জাস্ট ডান্স কিডস এর একটা ভার্সন আছে, সো দে আর লাইক মোর বেবি সংস এন্ড থিংস লাইক দ্যাট, সো ওরকম টাইপের আমরা ছাড়ি এন্ড my kids and we dance and it's a good way to unwind too, because আমরাও বাসায় বসে আছি। আর আরেকটা যেটা জিনিস যে এখন কোভিড এর জন্য বলো আর যেটাই বলো, ইমিউন সিস্টেমটা আমাদের বিল্ড করতেই হবে। সো একটু এক্সারসাইজেস কিন্তু দরকার, নালে কিন্তু তোমার এই কুকড আপ ইনসাইড দ্য হাউস ওটাও ঠিক না। সো আমরা একটু যদি যে যেমনি পারো একটু ছাদে যাওয়া, একটু বারান্দায় বসা, একটু ভিটামিন ডি, একটু ফ্রেশ এয়ার কিন্তু লাগবে ইমিউন সিস্টেমটাও বিল্ড করতে। না, আই এগ্রি কমপ্লিটলি। আর ইউ রেজড আ ভেরি গুড পয়েন্ট যে এই যে আমাদের ইমিউন সিস্টেমটাকে এখন স্ট্রং করা, আই মিন দিস ইট সিমস লাইক যে দিস ইজ নট গোইং টু গো অ্যাওয়ে এনি টাইম সুন আনফরচুনেটলি। তো আমাদের অ্যাজ হিউম্যান বিইংস এন্ড স্পেশালি দ্য লিটল ওয়ান্স, তাদেরকে আমাদের এমন একটা ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে রাখতে হবে যাতে তাদের ইমিউন সিস্টেমটাও আস্তে আস্তে বেটার হয়, রাইট? সো সেক্ষেত্রে একটা হিউজ চ্যালেঞ্জ হচ্ছে যে আই গেস গেটিং দেম টু ইট ফ্রুটস এন্ড ভেজিটেবলস এন্ড থিংস লাইক দ্যাট। ইজ দ্যাট আ স্ট্রাগল দ্যাট ইউ ফেস? With my son, yes. My daughter is more মানে ও আর একটু এক্সপ্লোর করে with food, বাট আমার সান অনেক রিজিড, লাইক ওর যেটাতে ওর খেতে ও ইউজড টু, ওটা ছাড়া অন্য কিছু খাবে না। বাট এখন একটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে নাও উই আর অল হোম, এন্ড এখন আমরা ওই সময়টাও দিতে পারছি। সো আই থিংক ইটস আ গুড টাইম টু অ্যাডাপ্ট টু নিউ থিংস। আমি যেমন ওকে এখন নিজে পার্সোনালি অনেক সময় দিয়ে অনেক কিছু করতে পারছি যেটা হয়তো আগে আমি পারি নাই। তো এখন আমি চেষ্টা করি ও যেটা আগে খেত না ওটার সাথে একটা ফান কোন অ্যাক্টিভিটি থ্রুতে ওকে একটু ফ্যামিলিয়ার করতে উইথ আদার থিংস, সো দ্যাট ও আর একটু এক্সপ্লোর করে উইথ নিউ আইটেমস। বাট হ্যাঁ, আই মেক শিওর যে দে হ্যাভ দেয়ার এই যে তোমাকে যেটা বললাম যে ডেইলি ডোজ অফ সানলাইট, একটু ফ্রেশ এয়ার, মানে বারান্দায় বসুক আর যেটাই করুক কোনোভাবে একটু ফ্রেশ এয়ারটা আমি চেষ্টা করি ওদেরকে এক্সপোজ করতে। তারপর যদি fruits and vegetables, I try to put it into their food or fresh juices, মানে কিছু না কিছুর মাধ্যমে, or even you can make slushies and lollies with fruit juice, so এই টাইপের কোনো না কোনো ভাবে look unhealthy, মানে দেখে মনে হয় unhealthy, so they're probably more interested in it, so we have to trick them, I think. Exactly. And আমি মানে I don't support taking multivitamins orally, but এখন আসলে আমাদের করতেই হবে to build immune system, so আমি এখন চেষ্টা করছি যে ওদেরকে মাল্টিভিটামিনস ও দিতে। সো হ্যাঁ, এখন তো অনেক মজার ভাবে পাওয়া যায়, গামি বেয়ার ফর্মে পাওয়া যায়, so they're okay with it. আচ্ছা, nice. I sort of face something similar, so আমারটা একটু other way around. তো আমার মেয়ের সাথে আমি একটু struggle করি because by nature she is a little quiet, ও অতটা বেশি এক্সপ্লোর করতে ওভাবে পছন্দ করে না, and that goes into her food habits as well. So দেখা যায় ওর সেট যে জিনিসগুলো ওগুলোর বাইরে ও এক্সপ্লোর করতে অতটা পছন্দ করে না, whereas তার মানে it's an older child thing maybe. It might be, you never know. হ্যাঁ, so আমার বাড়িতেও সেম ইয়ে হয়, and আমার ছেলে আবার আরেকটু বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে, যার কারণে he is a big fan of মানে all kinds of even chopped fruits and vegetables. তো আমি একটা ট্রিক যেটা রিসেন্টলি, মাই ডটার্স ফেভারিট ফুড ইজ স্প্যাগেটি বলোনেজ। হ্যাঁ, তো অনেক ওই যে রেড সসটা ওটার মধ্যে আমি যা পারি আর কি ব্লেন্ড করে I try to put that in, so just so she eats it and she doesn't know that she's eating a lot of vegetables. এখন আমাদের as parents I guess আমাদেরও we have to get creative and like you said, luckily আমরা এখন বাড়িতে আছি দেখে এই জিনিসটা আরেকটু বেশি এক্সপ্লোর করতে পারছি and আমরা সময় দিয়ে করতে পারছি। হ্যাঁ, সো হেলথি ইটিং, এক্সারসাইজ, ইমিউন সিস্টেম এগুলো নিয়ে তো আমরা বলছি। তো
মানে which brings me to the একটা obvious একটা জিনিস যে এই ক্রাইসিসটার মধ্যে COVID-19 যে হচ্ছে বাচ্চারা কিন্তু শুনতে পারছে, ওরা বুঝছে যে এভরিথিংস হ্যাভ চেঞ্জ, বাট অনেকেই দেখা যায় এটা নিয়ে কিন্তু ডাইরেক্টলি বাচ্চাদের সাথে কথা বলছে না, যে ওদেরকে এই টাইমটা দিয়ে বোঝানো। সো তুমি কি কথা বলেছো তোমার বাচ্চাদের সাথে ডাইরেক্টলি, যে ওরা কি জানে যে এই জিনিসটা কি বা হ্যাঁ, মানে কি হচ্ছে? মাই কিডস আর ফুললি অ্যাওয়্যার। ওদের প্রথমে যেমন ওদের একটা পুরো এপিসোড গেছে যে ওরা মাস্ক পরবে না, এই করবে না, সেই করবে না, বাট পরে আমি দেখলাম যে ইউটিউবে there are some videos made for kids, so like if you search COVID-19 for kids, এরকম কিছু কার্টুনের মধ্যে ওদেরকে বোঝায়, and I showed it to my kids, and ওটা দেখার পর আসলে ওরা অনেক গ্রাস্প করেছে সিচুয়েশনটা, and in fact my son is super careful now, মানে ও এখন ওর মানে আমরাও যদি কোনো গ্রোসারি করতে যাব কিছু, he makes sure we have our masks on, and ও বলবে যে তোমার মাস্ক কোথায় and all that, so I got it, ও বুঝছে আসলে the gravity of the situation, and কোনো কারণে যদি ও বলে যে মামা আমি ওপলেতে যেতে চাই বা রেস্টুরেন্টে যেতে চাই কোনো বা কিছু একটা, আমি যেমন ওকে তখন বলি যে বাবা we can't go, you know, for corona, এখন তো বাইরে যাওয়া যায় না, and আমি দেখি যে ও বুঝে তখন, like even my daughter who's 2.5, ও বুঝে যে এখন কিছু একটা is off, and you know it's not normal, and ওরা মানে কার্টুনটা দেখে বুঝছে যে এটা বাইরে গেলে you get sick and অসুস্থ হয়, so এর জন্য it's safer if you stay at home. পুরো জিনিসটা আমি দেখলাম যে এই ভিডিওগুলো ওদের জন্য অনেক easier করেছে to understand. There's some actually nice videos that's out, which is a blessing. UNICEF has some material যেটা এই COVID-19 বাচ্চাদের ল্যাঙ্গুয়েজে বোঝানো হচ্ছে ওদেরকে। এখানে এটা একটু ট্রিকি, and if anyone is interested later on, I can share it এই কমেন্ট সেকশনে, আমি পরে শেয়ার করতে পারবো। আমি আমাদের পেজেও কিছু শেয়ার করেছি যে একটা স্টোরির মতো, বাট স্টোরিটা ইজ অন COVID-19। বাচ্চাদের যেটা হয় দুইটা জিনিসই আমাদের আসলে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমরা যদি অনেক বেশি নিউজ দেখি, সারাক্ষণ বাসার মধ্যে এগুলো আলোচনা হচ্ছে, ন্যাচারালি এটা হওয়াটাই ন্যাচারাল হচ্ছে। আমরা তো অ্যাডাল্টসরা we are so worried, তাই না, about our daily life, our work, our livelihood, সবকিছুর উপরেই তো এই COVID-19 এর জন্য সব উল্টাপাল্টা, so we are constantly discussing this, তাই না, বাসায়। And ওরা কিন্তু পাশ দিক দিয়ে শুনছে, ইভেন ছোট বাচ্চারাও কিন্তু বুঝতে পারে, they know there's something serious going on. এখন হয় কি, প্রত্যেকটা বাচ্চা তো সিমিলার না, এক একজন এক একটা নিউজ এক এক ভাবে নেয়, রাইট? সো সেক্ষেত্রে এরকমও হতে পারে যে কিছু বাচ্চা অনেক বেশি এংজাইটি ফিল করছে বা এংজাইটি এক্সপিরিয়েন্স করছে, বা ওদের মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে। সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি their fear. হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, network problem হচ্ছে, right? আচ্ছা, we'll wait for Naveen to join back. Can you hear us? Yes, I can hear you now. Perfect. No, as I was saying, যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা বাচ্চারা অনেক বেশি you know they're experiencing anxiety, or অনেক কিছু বাচ্চাদের এরকমও শুনেছি যে they're getting really bad nightmares, যে ওরা রাতে হয়তো বা ভয়ের স্বপ্ন দেখছে, বা the talk of death and dying and all of this, so it can be quite scary. এই জন্য আসলে again আমি যেটা অনেক এক্সপিরিয়েন্স করি যে আমাদের কালচারে এগুলো নিয়ে কিন্তু আমরা খোলাখুলি বাচ্চাদের সাথে আলাপ আলোচনা করি না, whereas if we give them age appropriate information, তখন ওরা কিন্তু জিনিসটা আরো ভালোভাবে রিসিভ করে। যে ডেথটাও as unfortunate as it is, এটা কিন্তু একটা ন্যাচারাল সাইকেল of life, right? So জিনিসগুলো নিয়ে যে কথা বলা without scaring them আর কি, without instilling some fear in them, it's extremely important. আর আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্যারেন্টসরা আছে, যারা বাবা মা আছে, I would like to hear from them as well in the comment section, যে if they're doing anything different that is working for them, or তারা কি এমন কোনো স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছে যেটাতে ভালো হচ্ছে বা যেটা ওয়ার্ক করেনি, so we can also take that. Khairul, I want to ask you who's with us today? আমাদের এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি কমেন্ট আসছে, সো আমরা কিছু কমেন্ট নিয়ে নিই। সো আমাদের সাথে আছে রশনি আলম, গুড টু সি ইউ। Hi Rosni.
পপি খান, আন্টি আসমানের সাথে hello everyone, Welcome. and আমাদের সাথে লোকেশ শর্মা, hello everyone, good to see you Hello. here. Uh, we have hello, yeah, Doris man. আচ্ছা, তো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে I would like to go back to Naveen and ask her something. Naveen, usually একটা কোশ্চেন আছে আমাদের। কোয়েশ্চেন আছে? জি, আমাদের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে how you explain and protect your kids with COVID-19? I would say explain এর ব্যাপারে হচ্ছে ওদেরকে, যেহেতু এটা তো obviously age to age vary করে। একটা বড় বাচ্চা যে ফর এক্সাম্পল আমার মেয়ের বয়সী 10-11 ওই এজের বাচ্চাদেরকে বোঝানো একটু ইজিয়ার দেন লেটস সে নবীনের যে ছোট বাচ্চা আছে যে 2-2.5 বছরের, ওকে বোঝানো একটু ডিফিকাল্ট। বাট ওদেরকে যেটা আমরা ইউনিসেফের গাইডলাইন্স ফলো করছি, যেটা আমরা বলছি যে বোঝাতে হবে এইভাবে যে একটা দুষ্টু জার্মস আছে যে আমাদের সবাইকে একজনের থেকে একজনে খুব ইজিলি কন্ট্যাক্টের মাধ্যমে পাস হয়ে যায়। সো এইটা থেকে আমাদের নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে হবে এই দুষ্টু জার্মের কাছ থেকে। তো কিভাবে প্রোটেক্ট রাখবো? আমাদের অনেক বেশি হাত ধুতে হবে, ক্লিন থাকতে হবে। আমরা বাইরে থেকে আসলে ইমিডিয়েটলি গোসল করবো, আমরা কাপড় খুলে চেঞ্জ করে নতুন ফ্রেশ কাপড় পরবো। এন্ড এট দ্য সেম যে ইমিউন সিস্টেম, দিস ইজ আ গুড টাইম যে আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি যে ওদের যে একটা ভ্যারিড ডায়েট দরকার উইথ আ লট অফ ভিটামিনস and proteins যেগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে। সো দ্যাটস হোয়াট আই উড সাজেস্ট যে এভাবে বাচ্চাদের সাথে উইদাউট স্কেয়ারিং দেম, ওদেরকে ভয় না দেখিয়ে এভাবে আলোচনা করাটা সব থেকে বেস্ট হবে আর কি। আর আরেকটা জিনিস আমরা ওদেরকে বলতে পারি যে এই ভাইরাসটা বাচ্চাদের থেকে বড়দেরকে বেশি এফেক্ট করছে, বাচ্চাদেরকেও করছে, বাচ্চাদেরকে প্রোটেক্টেড থাকতে হবে, কিন্তু বড়দেরকে আমরা মোর এট ডেঞ্জার। সো এভাবে বললে হয়তোবা তারা, স্পেশালি যে বাচ্চাটা অনেক অ্যাংজাইটি ফিল করে বা যার হয়তোবা নাইটমেয়ারস হচ্ছে বা ভয় চলে আসছে তার মধ্যে, সে হয়তোবা একটু বেটার ফিল করবে। হ্যাঁ। ওকে, সো আমি যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আমাদের ভিউয়ার্সদের, সো আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের লাইভটা চলতেছে। সো আমি আবার ফাইনাল কাছে যাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা নবীন, আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে আই হ্যাভ ফাউন্ড সার্টেন অ্যাসপেক্টস, মানে এই স্টেইং হোম 24/7 সামটাইমস আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগে, বাট কিছু অ্যাসপেক্ট দেখা যায় যখন স্পেশালি আমার নিজের অনেক কাজ থাকে, আমি হয়তোবা ওই কাজের টাইমটুক দিতে পারছি না, হয়তোবা বাচ্চারা সারাক্ষণই অ্যাটেনশন চাচ্ছে। সো দ্যাট ওয়াজ ওয়ান বিগ চ্যালেঞ্জ ফর মি, যেটার জন্য হয়তোবা মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটেড লাগে, মনে হয় নিজের জন্য একটু সময় থাকলে ভালো হতো। সো তোমার কি কোনো এরকম চ্যালেঞ্জ ফেস করছো এই সময়টায়? অফকোর্স ওটা তো হবেই আমাদের, মানে একটু তো, বিকজ কনস্ট্যান্টলি কিডসরা বাসায়, ওরা একটু দে ওয়ান্ট টু বি অ্যারাউন্ড মি অল দ্য টাইম, ওটা হয়। বাট এখন ওটা আমি আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড সাম টাইম টু ইয়োরসেলফ। আমি একটু কয়েক সময় আই টেক মাই লিটল ব্রেকস, ওদের রুটিন সব ফলো করার পরে যখন আমি মনে হয় যে না আই ওয়ান্টস আ মি টাইম, আমি ওদেরকে একটু ওদের নিজেদের অ্যাক্টিভিটি আর নিজেরাও প্লে যেন করতে পারে আমাকে ছাড়া, ওইভাবে করে আমি ধরো আই টেক সাম টাইম অফ অ্যাজ ওয়েল, because it's important. নাহলে কি হচ্ছে, নাহলে আমিও I have to make a lot of phone calls, I'm having to work মানে from home, I have a restaurant, আমার স্টাফদেরকে আমার প্রেপ করতে হয়, বা আমার যা যা কাজ থাকে ওগুলো আমার নিজেরই করতে হচ্ছে। সো ওর জন্য I have to take some time off and do those work. Right. And I guess ekhane your partner plays a huge role as well, because you're a working mother, so amra kintu etake positive parenting bolchi, positive mothering bolchi na, so it takes two parents to raise a child, right? So shekhetre the father here plays a huge role, and if they the role can be shared as well, যে সময়টা সে বাচ্চাদের দিচ্ছে, that gives you some time to do your work, right? And it should be a shared work, তাই না? মানে দুজনেরই তো বাচ্চা, সো এটা আসলে দুজনের মিলেমিশেই করতে হবে। আর এখন it's a good time, because fatherরাও বাসায়, so it's a good time to bond as well, because most dads have to work a lot
and এটা কিন্তু একটা opportunity for them as well. Of course, and you made a very good point because দেখা যায় again আমাদের বাংলাদেশি কালচারে দেখা যায় অনেক child care এই অ্যাক্টিভিটি গুলো স্পেশালি when the child is very small, but দেখা যায় পুরো ভারটাই যে পুরোটাই মার উপরে। হ্যাঁ, তখন কিন্তু মার জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। সে ওয়ার্কিং উমেন হোক or stay at home mom hope, it doesn't matter. That responsibility should be on her, right? Yeah, এটা একটা শেয়ার্ড ইয়েটাই তো, এটার মধ্যেই আই থিংক the beauty is in that, তাই না? বিকজ বাচ্চারা কিন্তু ইকুয়ালি মা আর বাবা দুজনের থেকে অনেক কিছু ওরা কি বলবো, ওরা মানে সোক আপ করে, absorb করে। মানে they find different ways to soak knowledge up from parents. So individually আমার কাছে মনে হয় এটা works both ways, তোমার নিজেরও ভাল লাগবে প্লাস তোমার বাচ্চার জন্য it's beneficial. থ্যাংক ইউ ফর দ্যাট। না, আমাদের মধ্যে হয়তোবা অনেকেই আছে এখানে, খালি মারা নাই, বাবারাও আছে যারা আমাদের শোটা there are a lot of young fathers as well, especially নতুন প্রজন্মের বাবা যারা, আমি তাদেরকে বলবো they know the importance of being a role model, a good role model for your child, and এই বন্ডটা তখনই ক্রিয়েট হয় যখন you spend enough time with your child doing certain activities and certain things. And চাইল্ড একটা বাচ্চাকে বড় করা শুধু মায়ের রেসপন্সিবিলিটি একেবারেই হবে না, যেটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এবং বাবারা যখন তাদের এই নট জাস্ট প্লেইং অর ডুইং সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটি, ইভেন ডেইলি যে টেকিং কেয়ার অফ আ চাইল্ড, হ্যাঁ, চেঞ্জিং আ ন্যাপি, বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো, তাদের সাথে হোমওয়ার্ক করানো, এই কাজগুলো যখন বাবারা করে তখন কিন্তু মার উপর দিয়ে প্রেশার একটু কমে যায় এবং সে তার ক্যারিয়ারের কাজগুলো বা বাড়ির অন্য কাজগুলো or just taking some time out for herself, she can do that. Right, I can see a question here. So it says, hi Fareen, can you please elaborate about the use of gadgets for kids during this lockdown, especially in the case of an only child at home, right? This is, again, I was going to come to this very soon. The technology during this time, it's a huge issue. যেটা হয়েছে, কারণ অফকোর্স আমরা সবাই বাড়িতে আছি, ওকে আমরা রুটিন ফলো করছি, স্কুলের ওয়ার্কটা হয়ে গেল, আমরা একটু খেলাধুলা করলাম, তারপরেই আসে হচ্ছে যে এখন আমি আমার আইপ্যাডটা দাও, ওর আমি একটা মোবাইল ফোনে গেম খেলবো বা আমাকে একটা কার্টুন ছিল। এখন সেটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য ঠিক আছে, কিন্তু বা অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট যেটা, কিন্তু যেহেতু তারা সারাদিন বাসায়, আগের মতো এরকম স্কুলে যাচ্ছে না, এটা কন্ট্রোল করাটা একটা হিউজ চ্যালেঞ্জ। তোমার বাড়িতে কি এরকম সমস্যা আছে নাকি এটা খালি আমার বাড়িতেই প্রবলেম? আই থিংক এটা তো এখন একটা গ্লোবাল প্রবলেম, সবার হতেই থাকছে এটা। বাট আই থিংক হোয়াট আই ডু, আমি যেমনি ব্যালেন্স করি হচ্ছে কি, আমি ডেতে ফিক্স করি যে কোন কোন টাইমে আমি ওদেরকে দিব স্ক্রিন টাইম, এন্ড ওইটাতে আই স্টিক। যে ধরো এখন যদি ওদেরকে আমি দেই যাচ্ছে এখন তুমি 15 মিনিটস বা 20 মিনিটস তুমি আইপ্যাডটা ইউজ করতে পারবা, আই লেট হিম নো যে এটা এই টাইম থেকে এই টাইমের পর কিন্তু আই উইল বি টেকিং ইট অ্যাওয়ে। সো মাই সান ইজ অ্যাকচুয়ালি অ্যাওয়ার যে ওর এখন টাইম শেষ হয়ে যাচ্ছে। সো ও আসলে নিজেই তখন বলে যে মামা অনেকক্ষণ হয়ে গেছে, এন্ড আই সে হ্যাঁ এখন তো টাইম শেষ। সো হি গিভস ইট ব্যাক টু মি। সো ইনস্টেড অফ গিভিং হিম 1 ঘন্টা টানা, আই ডিভাইডেড থ্রু আউট দ্য ডে, যাচ্ছে এখন 10 মিনিটস, এখন আবার 5 মিনিটস, এভাবে করে দিলে আই থিঙ্ক যে ও একটু মানে হি নোজ যে আচ্ছা ও যখন ইচ্ছা তখন পাচ্ছে না, বাট ও যখন পাবে তখন ও একটা ফিক্স টাইমের মধ্যে দেখেও আমাকে ফেরত দিতে হবে। Also, what I like doing হচ্ছে I like giving him more the TV than the iPad, because iPad টা তো ওদের হাতের মধ্যে ওরা ধরে আছে and it's more in their control, whereas TV তে I am controlling the content plus radiation টাও দূরে, ওর সামনে না একদম। So I think it's just better. So আমি এর জন্য যা যাও দেখতে চাই আমি টিভিতে ইউটিউবে ছেড়ে দেই বা ওভাবে করে ট্রাই করি আর কি কন্ট্রোলটা আনতে। আচ্ছা, হ্যাঁ, আই থিঙ্ক আমারও এখানে কিছু অ্যাড করার ছিল, তার আগে আমরা কমেন্টটা দেখি। সামিয়া is saying that Imara, my 5-year-old girl, came over to ask me, Mummy, why
do they say stay home, stay safe? I explained her that there is this bad bug outside which bites everyone. It makes people sick. They have temperature and they need medicine to feel better. That's why we need to stay home so that the bug can't bite us and we won't miss school and we don't miss school. Right? That's wonderful, Samia. Thanks for That's a sharing that. good tip. হ্যাঁ, it's very similar to I guess আমরা যেটা করছি যে একটা ওভাবেই বলা there is this bug or this germ outside, যেটা ওভাবেই বাচ্চাদেরকে বোঝানো স্টে হোম কেন, কারণ এটা খুব ইজিলি একজনের কাছ থেকে আমরা যখন হ্যান্ডশেক করি, হাগ করি, কাউকে খেলাধুলা করি, তখন ইজিলি হয়তো বা সামটাইমস উই স্নিজ এন্ড উই আর ইন ক্লোজ প্রক্সিমিটি, তো তখন একজনের থেকে একজন স্প্রেড হয়ে যাচ্ছে। এই জন্যই আমাদের বাসায় থাকতে হবে until this bad bug goes away. In fact, I talk about superheroes quite a lot with my children. They're both into superheroes. আমরা বলছিলাম রিসেন্ট লাইফে যে আমি ওদেরকে ছবি দেখাচ্ছিলাম, there's some nice images যে আমাদের ডক্টরস, নার্সেস, ফ্রন্ট লাইনে যারা ওয়ার্কার আছে, all real life superheroes. ওরা ওদের লাইফ রিস্ক করে কিন্তু আমাদেরকে সেফ রাখছে। সো এটা নিয়েও আমরা অনেক কথা বলেছি। So quickly just coming back to technology, তুমি যেটা বলছিলা, so that is a great strategy যে instead of giving them একটা বড় একটা চাঙ্কে একটা টাইম না দিয়ে যে ছোট ছোট করে ডিভাইস কিন্তু ওদেরকে এভাবে গ্যাজেট ইউজ করা যায়। I am also struggling with this again. আমার ছেলের সাথে এটা this is more of a struggle. Again আমার মেয়ে যেহেতু একটু বড় আর ও নিজে কিছু করতে পারে, ফর এক্সাম্পল ও নিজে বই পড়তে পছন্দ করে, তো যার কারণে ওর হয়তো বা কাউকে লাগছে না, জন্য ও একাই পড়ছে। whereas my son is still young, so এই জন্য দেখা যায় যে ও অনেক বেশি আমার কাছে আসে যে আমি একটু ইউটিউবে একটা ভিডিও দেখবো বা আমি লাইক এখন একটু এই কার্টুনটা দেখবো বা নেটফ্লিক্সে একটা মুভি দেখবো। সো আমিও সেম তুমি যেরকম বললা ওরকমই করার চেষ্টা করি, ওদের সাথে একটা নেগোশিয়েট করি যে আচ্ছা তুমি এতটুকু সময় দেখতে পারবা, এটা এখন আপ টু ইউ, যে এটা যদি আমরা ছোট ছোট করে ডিভাইড করি তাহলে কিন্তু তুমি অনেকগুলো জিনিস দেখতে পারছো বা অনেক বার ওটাকে অ্যাক্সেস করতে পারছো আর কি। আরেকটা যেটা হচ্ছে যে দেখা যায় যে একসাথে কিছু করা যায়। সেদিন আমরা তিনজন একসাথে বসে আমরা একটা মুভি, বাচ্চাদের একটা মুভি দেখছিলাম। সো দ্যাটস নাইস, সো দে অলসো ফিল লাইক দে টু স্পেন্ড টাইম। হ্যাঁ, ইট ওয়াজ আ কিডি মুভি। আমার একটা সময় সত্যি কথা অনেক বোর্ড লাগছিল, বাট আই ওয়াজ লাইক যে না, ওদের সাথে ওদেরও ভালো লাগবে যে আচ্ছা মা আমাদের সাথে একটা মুভি দেখছে। রাইট, উই হ্যাভ অ্যানাদার কমেন্ট, হোয়াট উড বি ইয়োর সাজেশন ফর রেস্টলেস কিডস? রেস্টলেস যে বাচ্চারা বা যারা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ, অনেক বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ যে বাচ্চাগুলো, এন্ড আমার ছেলে অনেক বেশি হাই ওর অনেক বেশি এনার্জি compared to a lot of other children I meet, and I work with a lot of other children. He doesn't have, so far we don't know, he hasn't been diagnosed with any condition, কিন্তু ও অন্য বাচ্চাদের থেকে ওর এনার্জি লেভেলস অনেক হাই। ইন দ্যাট কেস এরকম একটা বাচ্চার সাথে আমি বলবো যে বেস্ট হচ্ছে যে ওর এই এনার্জিটা সামহাও ওর একটা আউটলেট দরকার, যে ও করতে হবে এনার্জিটা। আমি বলবো যে এমন কিছু ওর সাথে করার, এই টাইপের অ্যাক্টিভিটি করা যেটা অনেক বেশি ফিজিক্যালি ডিমান্ডিং। সো যেটা আমরা আগে বলছিলাম যে ইউটিউব ভিডিওস দেখে উই অ্যাকচুয়ালি ড্যান্স, এন্ড আমি যতটা মুভ করি আমার থেকে অনেক বেশি মুভ করে। আরেকটা ওয়ে অফ রিলিজিং এরকম মানে এরকম টায়ারিং আউট এনার্জেটিক কিডস হচ্ছে গিয়ে টু প্লে ফুটবল ছাদে গিয়ে, because we can all go chhade and play football, and it's a good workout for the kids and yourself. And আরেকটা হচ্ছে গিয়ে যদি বাসা এখন তো I know যে এটা পসিবল না, বাট আমার বাসায় যেমন আমি একটা ট্র্যাম্পোলিন রেখেছি, so my kids actually jump on the trampoline too যখন they feel like so that gets them tired. না, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এন্ড আমাদের ওইটা কেটার করতে হবে, কারণ ওর ওই এনার্জিটা আছে। আমরা হয়তো বা আমাদের নিজেকে দিয়ে, আমি খুবই একজন লেজি ঘরকুনো টাইপ মানুষ, আমি একটা জায়গায় বসে থাকতে অনেক পছন্দ করি।
আমি ওর স্ট্রাগলটা বুঝছি না যে ওর এত এনার্জি কোথা থেকে আসছে, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এনার্জি আছে, এখন এটার একটা রিলিজ করার একটা জায়গা লাগবে আর কি। সো অ্যাকচুয়ালি ওরকম বাচ্চাদেরকে যদি আমরা বলতে থাকি এই তুমি এত লাফাচ্ছ কেন, তুমি চুপ করে বসো, ও তো আসলে বুঝতেছে না যে ওর আসলে ওই জিনিসটা ওর থেকে এক্সপেক্টেড, বিকজ ওর তো ফিজিক্যালি হি ইজ ফিলিং যে হি নিডস আ রিলিজ, তাই না? ও রেস্টলেস ফিল করছে। সো এটা আসলে ওদের সাইকোলজি ওয়াইজ আমাদের বুঝতে হবে যে ওদের আসলে কিভাবে করে তুমি ওয়েটা বের করে দিতে পারো ওদেরকে, সো দ্যাট দে হ্যাভ দ্যাট রিলিজ। রিলিজ, হ্যাঁ, নো অ্যাবসলিউটলি, বিকজ আমাদের বললে হবে না। ইউ মেড আ ভেরি গুড পয়েন্ট যে তুমি চুপ করে বসে থাকো, তুমি এমন কিছু করো যেটাতে এখন এইটা কেন করছো, কারণ দে আর অ্যাক্টিং লাইক দ্যাট বিকজ তাদের মনে হচ্ছে তারা ওরকম কিছু করতে চায় আর কি, হ্যাঁ, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়, দ্যাটস ওয়াই দেয়ার চিলড্রেন, রাইট? আদারওয়াইজ তো ওরা অ্যাডাল্ট, খুব কম অ্যাডাল্টই আছে যাদের ইচ্ছা করে যে এখন আমি ট্রাম্পলিনে জাম্প করি, রাইট? তো এটা ইটস বিকজ they're behaving like that, and আমাদের ওটা বুঝতে হবে এবং we need to find strategies যে কিভাবে এটা করা যায়। আমি নিজে একটু প্রত্যেকদিন চেষ্টা করি একটু এক্সারসাইজ করতে বিফোর দ্য ডে ইজ ওভার বেসিকলি, এন্ড আমার ছেলেকে আমি অলওয়েজ আমার সাথে নিয়ে যাই, আমি বলি যে চলো আমরা এখন 30 জাম্পিং জ্যাক্স করবো, এন্ড হি ইজ রিয়েলি গোয়িং ফর ইট এন্ড জাম্পিং, এন্ড ওটার পরে যেটা হয় sweating and or he gets tired basically. So I guess the idea is to tire them out as much as possible for children who are restless, and telling them the opposite. They don't be restless. We shouldn't do that, and that shouldn't be an strategy. Acha, we have one comment here. Thanks, Naveen Fareen. It's a great strategy to specify time frame to use of gadgets, thus limiting their use and monitoring the content. Eta, thank you, Naveen, for that. আমাদের যদি অন্য কোনো কমেন্ট বা ইয়ে না থাকে, should we check if there's anybody else? No, I don't think our comment আসতেছে, মানে একটু পর আমরা দেখতেছি, বাট আমাদের মোটামুটি সবটা কমেন্টের আনসার করা হয়ে গেছে। আর যদি কেউ আরো কোনো থাকে, অনেকে মেনশন দিচ্ছে অনেককে, তো হয়তো বা পরেও কোনো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, রাইট। আমাদের আজকে তাহলে আমাদের অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ আওয়ার এই পজিটিভ প্যারেন্টিং ডিসকাশন। আমি যাওয়ার আগে নবীনের কাছে একটু রিকোয়েস্ট করবো যে পার্টিং ওয়ার্ডস, বাট তার আগে আমি যারা আমাদের কাছে সাথে আছে যে প্যারেন্টসরা, বাবা মা, আমি একটা জিনিস বলবো যে ইটস নট ইজি be a parent. Number one, it's definitely not easy being a parent during a pandemic, যেখানে আমাদেরকে বাড়িতে থাকতে হচ্ছে এবং 24/7 কেয়ারিং জবটা ইজ ভেরি ডিমান্ডিং, যে আমাদের নিজেদের মেন্টাল হেলথ, নিজেদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমরা we have the responsibility of looking out for others, so it can get very tiring, and দেখা যায় কিছু জায়গায় হয়তো আমাদের নিজেদেরও মনে হয় যে একটু টাইম দরকার, and নবীন আমাদেরকে বলেই পারে। And you know what, Farin, আরেকটা জিনিস, because you know সবসময় হাজবেন্ড ওয়াইফও একসাথে একটা জায়গায় স্টাক, কিন্তু তো এটা কিন্তু একটা পয়েন্ট টু নোট যে ইটস ভেরি কমন যে তখন ঝগড়াঝাটিও বেশি হবে, and we have to be careful যে we don't talk about a lot of things in front of the kids, because এটা normal. I don't think I've ever spent this much time with my husband either, because আমরা তো সবসময় কাছে ছিলাম, and then part of the day we spend together. এখন হচ্ছে constantly 24/7 we are together. So as a it's good in a way যে the family is together all the time, but in a way কিন্তু আবার কয়েকটা কিন্তু জিনিস হয় যে এখন আমরা আবার ঝগড়াঝাটিও বেশি হতে পারে, and we have to be aware of that, যে বাচ্চারা যেন ওটাতে এক্সপোজ না হয় and they don't see the negative sides of the pandemic as well. Yeah, absolutely, you have raised such a good point যে আমরা তো চারিদিকে খবর শুনছি এরকম ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড এক্সট্রিম কেসেস এরকম অনেক ইনক্রিজ হয়ে গেছে, বাদেও ইভেন যে কোনো রিলেশনশিপের জন্য, whether it's our parents, our spouse or আমাদের বাচ্চারা হোক, ছোট একটা জায়গার মধ্যে কন্টেইনড অবস্থায় দিনের পর দিন থাকাটা নর্মাল না, রাইট? এই কারণে আমরা এরকম আছি। তো সেই ক্ষেত্রে আই গেস being a little understanding with each other, একটু সময় নিয়ে আচ্ছা এখন আমি একটু এটা আমার একটু স্পেসটা মেইনটেইন করলে মেবি হয়তো বা আমরা ওটা ডিল করতে পারবো। Absolutely, I think I also actually from the আমরা তো last 2 months ধরেই বাসায় স্টাক,
So at the beginning of going into quarantine, I told my husband very clearly, I don't think we spend this much time together ever. So now since we have to bear with each other, আমাদের যখন separate me times হবে ওটা আমরা separately spend করব, so that I also get some space and he also gets some space. And I think it's healthy that way. It is very healthy. একটা কমেন্ট আছে, একটা কোশ্চেন আছে, meditation and yoga helpful for kids. Naveen, would you like to answer that? Yes, I actually do yoga. আমি last 3 months ধরে actually করছি. I'm new to it, but আমি ট্রাই করি আমার বাচ্চাদেরকে ইনক্লুড করতে, বাট আসলে ওরা পড়ে না, ওরা আশেপাশে আমার লাফাতে থাকে while me and my husband we both try to do yoga together. And ওরা একটু মানে they know it's part of an exercise and ওরা চেষ্টা করে একটু করতে, but they see it as a fun process and অত ঢুকে না, I guess because they're small. But it's okay. I think it's a very healthy activity for both adults and kids. If you can involve your kids in it, it can be very healthy to calm them down. Even meditation. আমি একটা জায়গায় একবার পড়েছিলাম যে some schools abroad, ওরা instead of punishing kids, they make them meditate. So I thought it's a very good strategy, and I try to implement that. যে এখন তোমরা দুষ্টামি করেছো, so আমার সাথে এখন বসে থাকবা 10 মিনিট. So it doesn't work, but I am getting there. I'm trying. Right. না, সেম হিয়ার। আমার বাচ্চারা, আমি অনেক সময় যোগা করতে গেলে ওরা আমার সাথে চলে আসে। তো আর আমি আমার মেয়েকে আস্তে আস্তে, ও যেহেতু একটু বড় হয়েছে, তো ওকে ইনক্লুড করার চেষ্টা করি এবং ও যতটা পারে আমার সাথে করে। আবার কোনো সময় আমি ডেলিভারিটলি ওদেরকে বলি যে না, এখন মা যোগা করবে, মেডিটেট করবে, তো এই টাইমটা এখন আমার, তোমরা এখন অন্য কোনো অ্যাক্টিভিটি করো। সো বাট the question was, is it beneficial? It is extremely beneficial. And নবীন যেটা বললো যে অনেক স্কুলরা এটা instead of punishing children, ওরা মেডিটেট করে, that's a very good strategy. Just even যদি মেডিটেটও না করতে পারে বাচ্চারা, ইনিশিয়ালি যদি ওরা খুব ডিপ ব্রেথ নেয় and breathing in, breathing out, it's a good way to calm them down too, you know. Even আমার ছেলে যখন খুব কোনো কিছুতে রাগ হয় বা he's throwing a tantrum, I always tell him to do breathing practices like, you know, 1 2 1 2 করে, and he actually does that, and I think it does keep him calm, and ও তখন আমার পয়েন্টস গুলা শুনে while ও ব্রিথ করছে. So I try to talk to them ওইভাবে করে. That's a very good point. We have a comment here. Tasmia is saying, I let my son play for 5 to 10 minutes if he completes the given task like homework or reading or chores, which keeps him motivated. Thank you, Tasmia, for that. That's wonderful. Tahale, Naveen, I think it's almost time for us to part, but it was great catching up with you. It was great speaking to you. To please, আমাদের যে struggling parents আমরা যারা আছি, একটু some words of wisdom for us, please. Well, you know, parenting is the most difficult job in the world, but at the same time, it is the most rewarding. So we have to understand both sides, right? So আমার কাছে মনে হয় যে there should always be a balance. যে এখন আমরা perfect mother হতে we shouldn't forget ourselves either. We should always have some me time. আমি জানি যে আমরা এটা খুব করি, আমরা মারা এটা করি যে আমরা সবকিছু এত পারফেক্টলি করতে চেষ্টা করি, ভিতরে আমরা যে imperfect হয়ে যাচ্ছি বা আমরা যে ওই ব্যালেন্সটা পাচ্ছি না, it's very difficult. And being a working mom, I try to find that balance. আমি চেষ্টা করি যে দিনে আমার after my kids go to bed, I have my me time. আমি যেমন 9টা থেকে 12টা until I go to bed, I make sure that I watch TV, and you know, I spend time with my husband, and আমরা একটা নিজেকে আমি সময় দিই, even if it's like sitting barandata and having a cup of tea, you know, just reflecting. So I think it's very important to be positive also. And especially in this pandemic, আরো পজিটিভ থাকা উচিত, because it is a difficult time, and to know that this too shall pass. এটা আসলে forever না, হ্যাঁ হয়তো একটা uncertain period এর জন্য আছে এই difficult phase টা, but it will pass and we will all be okay, inshallah. Yeah, no, thank you for those wonderful words. মানে আসলে দেখা যায় যে আমরা স্পেশালি I would say women, আমরা পারফেক্ট ভাবে সবকিছু করার জন্য আমরা নিজেরাই নিজেদের মধ্যে অনেক গিল্ট ফিল করি। আমরা we set our standards so high যে আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, that it puts a lot of pressure on ourselves as mothers. So just taking it easy. No mother is perfect. We're all trying to we're all trying our best. We're all trying our best, and
we're all trying to remain positive এটার মধ্যে, and আমরা চেষ্টা করব যে যখন when we're struggling also to reach out for help, যে যদি আমরা নিজেরা তখনই আমরা ভালো মা হতে পারবো, ভালো বাবা হতে পারবো যখন আমরা নিজেরা একটা calm state এ থাকবো বা নিজেদের খেয়াল আমরা in general, হ্যাঁ জেনারেল। হ্যাঁ, আর যারা যদি আমাদের মধ্যে কেউ থাকে, অনেকেই হয়তো বা কোনো ধরনের ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করছে, সবাই বাড়িতে আছে, আমি জাস্ট একটু মেনশন করে দিতে চাই যাওয়ার আগে আমাদের গভর্নমেন্টের একটা হেল্পলাইন আছে 109 109, এই নাম্বারটাতে খুব ইমার্জেন্সি কেস কিন্তু আমরা টোল ফ্রি নাম্বার আমরা কন্ট্যাক্ট করতে পারি if there's anybody. Thank you so much, Naveen, for joining us for today. having me, Farid. থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ আপু, আসলে অনেক ভালো একটা সেশন ছিল। আমি আসলে নিজে অনেক কিছু শিখলাম, বিকজ আমারও একটা ছোট বোন আছে, তো ওর সাথে আগে আসলে যেহেতু আমি কাজ করি, সো অত টাইম কিন্তু আগে দেওয়া হতো না। সো Thank you. যেটা বললেন ওটার মধ্যে খুব হেল্পফুল, যে নেগোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, পয়সা গেমস খেলতে পারে। তো এরকম ভাবে একবারে না দিলে আবার ওরাও একটু বাসার মধ্যে। তো আমাদের অডিয়েন্সরাও কিছু তারা হেল্প হয়েছে তাদের আই থিঙ্ক সেশনের মাধ্যমে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষ পর্যায়ে যদি এক লাইন করে বলতেন সবার জন্য যে এই প্যান্ডামিক কিভাবে ফিনিশ করবে বা কিভাবে তারা ডিল করতে পারে এই সিচুয়েশনে, একদম লাস্ট এক লাইনে তারপর শেষ করে দেবেন। আমি বলবো আগে এক লাইনে আমি এটা বলবো যে আমি I count myself really lucky যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে আমি হয়তোবা এই যে বাড়িতে থাকতে পারছি, দিনের পর দিন হয়তোবা বাড়িতে আছি, কাজ করছি না, that is a huge blessing, right? কিন্তু ইভেন আমাদের চারিপাশে এত মানুষ দেখছি যে যারা ডেইলি আর্নার্স, ডেইলি ওয়েজ আর্নার্স, তারা কিন্তু খুব স্ট্রাগল করছে, স্টেইং এট হোম তাদের জন্য একটা অপশন না, তারা খেতে পারছে না। তো এটা ইট ব্রেকস মাই হার্ট, এন্ড আমরা সবাই যে যেখান থেকে আছি চেষ্টা করছি যে কিছু একটা করার। তো আমি লাস্ট এটাই বলবো যে যদি আমরা এরকম সাথে থাকি হেল্প করার, তো অফকোর্স আমরা যাতে অন্যর সাহায্য করতে এগিয়ে আসি, সেটা আমাদেরও স্টাফ হতে পারে বা আছে না যে যারা আমাদের আশেপাশে আছে, যদি আমরা হেল্প করতে পারি তাহলে খুব ভালো হয়। সো থ্যাংক ইউ। নাবিল কিছু বলবেন? না, আমি তো যেটা বললাম যে it's very important to stay positive, and Prachi, you made a very good point. At this trying times I think আমাদের সবার পাশে দাঁড়াতে হবে, and এটা এখন মানে আসলে এখন আমি খুবই সারপ্রাইজ and খুবই ইমপ্রেস যে বাংলাদেশে কিন্তু মানুষ আসলে অনেক এগিয়ে আসছে, and everyone is actually doing their bit to help the needy and our neighbors যারা নাকি আসলে এরকম একটা distressful situation আছে। So এটা আসলে I think ওটাই should be the last word, যে do donate and do your bit for your country and for your people. Thank you so much. Thank you. Thank you Naveen আপু, thank you Farina আপু, আজকে আমাদের সেশনের জন্য। আমরা তাহলে শেষ করে দিই আমাদের লাইভটা এখানেই, এবং যদি কারো কোনো পরবর্তী কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, কমেন্টে রিপ্লাই করে আপনাদের আনসারগুলো দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকেন, বাসায় থাকেন, সেফ থাকেন। আসসালামু আলাইকুম। Bye. Bye.